নমস্কার। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর পবিত্র মধুর বাক্য আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি। এবং আমরা আজকে একটু পুরাতন নিয়মের একটু ইতিহাস নিয়ে একটুখানি সামান্য চর্চা করি। পুরাতন নিয়মের ইতিহাসে বলছে যে অ্যারাউন্ড খ্রিস্টপূর্ব 722 সন নাগাদ অনেক বছর ধরে পৌত্তলিকতা, আত্মিক অধঃপতন, নৈতিক দুর্নীতি এসবের মধ্যে দিয়ে চলার পর ঈশ্বর ইসরায়েল জাতিকে চূড়ান্ত পতন এবং নির্বাসনের আদেশ দিয়েছিলেন, বা বলা যেতে পারে তিনি ইসরায়েল জাতিকে এবার পরজাতীয়দের হাতে নির্বাসিত হবার জন্য ছেড়ে দিয়েছিলেন। এবং অসুররাজ ইসরায়েল জাতিকে পরাজিত করে তাদেরকে বন্দি করে নিয়ে গেছিল। কিন্তু এই ঈশ্বরের এই ডিসিশন নেবার পেছনে কারণ কি? কেন ঈশ্বর, যিনি ইসরায়েল জাতিকে এত ভালোবাসতেন এবং তাদেরকে তিনি প্রোটেক্ট করতেন, তাদেরকে তিনি সবসময় বলা যেতে পারে নিজের পক্ষ ছায়া নিচে আবৃত্তি করে রাখতেন, তাদের প্রতি তিনি এরকমের একটা নিষ্ঠুর একটা ডিসিশন তিনি কেন নিলেন? এর উত্তর আমরা দেখতে পাই দ্বিতীয় রাজাবলী পুস্তকের 17 অধ্যায় 9 পদে। এবং সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে ইসরায়েল সন্তানগণ গোপনে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে অন্যায় কার্য করিত। তাহারা প্রহরীদের উচ্চ গৃহ অবধি প্রাচীর বেষ্টিত নগর পর্যন্ত আপনাদের সকল নগরে আপনাদের জন্য উচ্চস্থলী প্রস্তুত করিয়াছিল। অর্থাৎ ইসরায়েলবাসীগণ, ইসরায়েলের মানুষ, তারা গোপনে ঈশ্বরের বিরুদ্ধে অপকর্ম করত। যেই কাজগুলো ঈশ্বর তাদেরকে করতে বারণ করেছিলেন, যে কাজগুলো ঈশ্বর ঘৃণা করতেন, সেই কার্যগুলো অর্থাৎ আশেরা দেবী, আকাশ দেব ইত্যাদির জন্যে পুজো আচ্ছা দেওয়া, উচ্চস্থলিতে তাদের বলিদানের স্থান প্রস্তুত করা ইত্যাদি ইত্যাদি, তাদের জন্য বলিদান দেওয়া, নৈবেদ্য দেওয়া ইত্যাদি, যেসব পরদেবতার পুজোগুলোকে ঈশ্বর ভয়ঙ্করভাবে ঘৃণা করতেন এবং ইসরায়েল জাতিকে বারণ করেছিলেন, সেগুলোই তারা গোপনে মনে করলে ঈশ্বরের থেকে লুকিয়ে গোপনে গোপনে আমি করব, ঈশ্বর দেখবেন না, ফলে আমাদের পাপ ধরতে পারবেন না, আমাদেরকে শাস্তি দিতে পারবেন না। কিন্তু ঈশ্বর দেখেছিলেন, গোপনে তাদের করা সব কার্য ঈশ্বর দেখেছিলেন এবং তিনি সবের বিচার করেছেন এবং সময় মতো তাদেরকে শাস্তি ঠিক দিয়েছেন। এবারে এখান থেকে যদি আমরা দেখি যে আমরা কখনোই ইসরায়েল জাতির মতোই আমরা অনেক সময় মনে করতে পারি যে আমাদের অনেক কিছু কার্য আমরা গোপনে করে মনে করি ঈশ্বর থেকে পার পেয়ে যাব, ঈশ্বর দেখবেন না, বিচার করতে পারবেন না। কিন্তু যদি আমরা গীত সংহিতার 10 গীত দেখি, গীত সংহিতার 10 গীত যদি দেখি, তার মধ্যে 8 থেকে 11 পদ, কিন্তু আমি প্রধানত গীত সংহিতার 10 গীতের পুরো 8 থেকে 11 পদের মধ্যে কয়েকটা জায়গা আমি দেখব। প্রথমত হচ্ছে যেখানে দুষ্টদের বিষয়ে বলা হয়েছে। এমন একজন দুষ্ট যাকে 4 পদে, এই গীত সংহিতার 10 গীতে 4 পদে বলা হয়েছে। সেই দুষ্ট কি করে না, দুষ্ট লোক নাক তুলিয়া বলে তিনি অর্থাৎ ঈশ্বর অনুসন্ধান করিবেন না, ঈশ্বর নাই, ইহাই তাহার চিন্তার সার। এবার এখান থেকে যদি 8 অধ্যায় 8 পদ থেকে 11 পদ পর্যন্ত দেখি, তো দেখব যে সে নির্ভীত স্থানে নির্দোষকে বধ করে, গুপ্ত স্থানে দুঃখীকে ধরিবার জন্য অন্তরালে থাকে, মানে সে গোপনে গোপনে মানুষের ক্ষতি করার জন্যে প্রচণ্ড পরিমাণে সে অ্যাক্টিভ, গোপনে। হ্যাঁ, কিন্তু 11 পদে বলছে সে মনে মনে বলে ঈশ্বর ভুলিয়া গিয়াছেন, তিনি মুখ লুকাইয়াছেন, কখনো দেখিবেন না। অর্থাৎ দুষ্ট তার এই প্রবল দুষ্টতা করার সাহসটা এই ভাবনা চিন্তা থেকে পায় যে ঈশ্বর তিনি দেখবেন না, ঈশ্বর মুখ লুকিয়েছেন, ঈশ্বর দেখবেন না, ঈশ্বর নাই, অনুসন্ধান করবেন না। তাহলে মানুষের মেন্টালিটি আমরা বুঝতে পারছি যে মানুষ মনে করে যে তার করা গোপন কার্যগুলো ঈশ্বর দেখবে না। আবার যদি গীত সংহিতার 90 গীতের 8 পদ যদি আমরা দেখি, গীত সংহিতার 90 গীতের 8 পদ, তাহলে দেখব যে সেখানে স্পষ্ট করে উত্তর দেওয়া রয়েছে, বলা রয়েছে, তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে, আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখের দীপ্তিতে। অর্থাৎ যেটাকে আমরা গুপ্ত করে রাখার চেষ্টা করছি, ঈশ্বর সে সকলকে তার সাক্ষাতে রেখেছেন, আমাদের গোপন অপরাধ সকল, এবং তিনি
আমাদের সকল গুপ্ত বিষয় তার মুখের দীপ্তিতে আলোকিত করে রেখেছেন। কোনো কিছু অন্ধকারে লুকিয়ে রাখা যাবে না। কোনো কিছুকে আমরা ঈশ্বরের থেকে লুকিয়ে করে বেরিয়ে যাব যে ভাববো এবং ভাববো যে ঈশ্বর দেখবেন না, সেটা কোনো মতেই হবে না, কারণ তার সর্বদর্শী চক্ষু ঠিক দেখবে। তাই জন্যে শেষ একটা বিবলিক্যাল রেফারেন্স দেব, সেটা হচ্ছে জিরোমীয় পুস্তকের 23 অধ্যায় 23 এবং 24 পদ, যেখানে সেই 23 অধ্যায় 23 এবং 24 পদে প্রভুর বাক্য খুব স্পষ্ট করে, খুব সুন্দর করে কটা কথা বলেছে। সদাপ্রভু বলছেন এখানে, ঈশ্বর তিনি ক্ল্যারিফিকেশন দিচ্ছেন, আমি কি নিকটে ঈশ্বর, দূরে কি ঈশ্বর নহি? মানে আমি যখন তোমাদের নিকটে আসবো, কাছাকাছি, তখনই দেখতে পাবো যে তোমরা কি করছো না করছো। দূরে যখন আমি থাকি তখন কি দেখতে পাবো না যে তোমরা কি করছো? সদাপ্রভু কহেন, এমন গুপ্ত স্থানে কি কেহ লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না? এমন গুপ্ত স্থানে কি কেউ লুকাইতে পারে যাকে আমি দেখিতে পারবো না, যেটা আমি দেখতে পাবো না? আমি কি স্বর্গ ও মর্ত্য ব্যাপিয়া থাকি না? ইহা সদাপ্রভু কহেন। অর্থাৎ এই বিশাল মর্তের যে কোনো কোণায় আমরা যা কিছুই করি না কেন, ঈশ্বর সব সময় আমাদের উপরে দৃষ্টি রেখেছেন। তাই কখনো যেন আমরা এটা না ভাবি যে আমরা কোনো অন্যায় করব, ঈশ্বর দেখতে পাবেন না, আমরা কোনো ভুল করব এবং সেটা গোপনে রাখতে পারবো। ঈশ্বরের সর্বদর্শী চক্ষু সব সময় আমাদেরকে নজরে রেখেছে, আমাদের দেখছে। তাই আমরা যেন ঈশ্বরের সাক্ষাতে কম্পমান হই, আমরা যেন ঈশ্বরকে ভয় করি। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন।